নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এটা বাবরের সরকার নয়, এটা শ্যামাপ্রসাদের সরকার। ২৬শে জুলাই এভাবেই হুঙ্কার দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার স্পষ্ট নিধান, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনসা আল্লাহ বা কাশ্মীর মাঙ্গে আজাদি, এই স্লোগান যদি কেউ দেয় তাহলে অন্তত হাত পা ভাঙা অবস্থায় বাড়ি ফিরতে হবে, হসপিটালের ওপিডিতে অন্তত ভর্তি হতে হবে। পুলিশ যেন এই বিষয়টা এনশিওর করে। আর পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে দেশদ্রোহীদের সবক শেখাবার কাজ তারাই নিজের হাতে তুলে নেবেন। এরকম স্পষ্ট এবং কড়া বার্তা দেশদ্রোহীদের উদ্দেশ্যে অনেকদিন বাদে শুনলাম। শ্রমিকবাবু যেটা বলেছেন, আমরা যারা রাষ্ট্রবাদী মানুষ তাদের মনের কথা এটা। এনাফ ইজ এনাফ। বহুদিন ধরে এই বাঁদরামি চলছে, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনসা আল্লাহ। ভারতকে যারা টুকরো করার দিবাস্বপ্ন দেখে তাদের পরিণতি যে খুব খারাপ হবে সেটা দর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন শ্রমিকবাবু। প্রসঙ্গটা হচ্ছে নিটের অব্যবস্থার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন, মহামিছিল। খুব ভালো কথা, হতেই পারে, কোনো অসুবিধা নেই। প্রতিবাদ করা একটা গণতান্ত্রিক দেশের নাগরিকদের অধিকার, কিন্তু সেই প্রতিবাদ শান্তিপূর্ণভাবে হতে হবে। সেখানে যেন কোনো দেশবিরোধী স্লোগান না তোলা হয়। যারা দেশবিরোধী স্লোগান তুলবে ওই জিরো টলারেন্স। শুভেন্দুবাবু বিধানসভায় দাঁড়িয়ে কটা নাম বলেছেন, আফরোজ, নাহিদ, জামাল, কোথা থেকে এসেছে সেটাও বলেছেন। আকরা, মেটিয়াবুরুজ, খিদিরপুর, রাজাবাজার, রাজারহাট থেকে। কারা এনেছে? নির্বাচনে পরাজিতরা। অর্থাৎ গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দুষ্কৃতীরা ঢুকে গিয়ে নিরীহ সাংবাদিকদের পিটিয়েছে, মহিলাদের দিকে কু ইঙ্গিত করেছে। এমন শাস্তি দেয়া হবে তিন পুরুষও ভুলবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, বিধানসভায় ২৫শে জুলাই দাঁড়িয়ে শুভেন্দুবাবু সরাসরি বলেছেন যে ভাইপো চিটিংবাজ, ভাইপোর পালাবার পথ নেই, সব পথ বন্ধ। অনেকে কমেন্ট বক্সে লেখেন না, দাদা এই কথা আপনারা কতদিন ধরে বলছেন বলুন তো। কিচ্ছু হবে না, সব সেটিং, সব সেটিং। শুভেন্দুবাবু বলেছেন সহযোগী সহ মূল মাথা ভাইপোকে ধরা হবে এবং ভাইপো চট করে বেরোবে না। দেখুন, এই দুর্বৃত্ত শিরোমণির আস্পর্ধাটুকু দেখুন। নির্মম মহিলার আশ্রয়ে প্রশ্রয়ে, আবার ঘুরিয়ে নির্মম মহিলাকে চ্যালেঞ্জ করার জন্য সেবাশ্রয় নামে একটা দুর্নীতির প্রকল্প ফেঁদেছিলেন। পৈলান গ্রুপের একটা রিসোর্টে ২ মাস ব্যাপী ঘর ভাড়া নিয়েছিলেন। চিকিৎসক, দুর্বৃত্তের আত্মসহায়ক আর এক দুর্বৃত্ত সুমিত রায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। পাঞ্জাব সীমান্তে এসটিএফ তাকে ধরে ফেলেছিল, কোনো রকমে পালিয়ে গেছে। তা দুর্বৃত্ত সুমিত রায়, খোকাবাবুর আরও কিছু সঙ্গী, বিভিন্ন জায়গা থেকে যে চিকিৎসকদের আনা হয়েছিল তাদের ৩ বেলা খাবার থাকা বাবদ প্রায় ২০ লক্ষেরও বেশি টাকা বিল হয়। একটি পয়সাও দেয়নি। বরং বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল হুমকি দিয়েছিলেন পয়সা চাইলে ভাঙচুর করা হবে। প্রোটেকশন মানি হিসাবে আরো ৩০ লক্ষ টাকা আদায় করেছিলেন। ভাবছেন এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল? ওই পিসিমণির মদতে, প্রশ্রয়ে কিছু অনুপ্রাণিত পুলিশ কর্তার সক্রিয় সহযোগিতায় এই কাজগুলো হয়েছে। এতে তো হিমশৈলের চূড়ো।
এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ থেকে শুরু করে সরকারি হসপিটাল থেকে আলট্রাসোনোগ্রাফির মেশিন, এক্সরে মেশিন তুলে এনেছিল দুর্বৃত্ত। লক্ষ্য কি? যে পিসি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী আর্যিকর হয়ে গেছে, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পিসি নিদারুণ ব্যর্থ, ভাইপো করে দেখাচ্ছে, ভাইপোই হচ্ছে সম্ভাব্য মুখ্যমন্ত্রী। এই ন্যারেটিভটা ভাইপো করেছিল যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ও ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করছে। কিন্তু ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ যখন করলো, তখন এই সেবাশ্রয় নামক এই দুর্নীতির আখড়াটাকে চালু রাখার জন্য সরকারি সিস্টেমটাকেও ব্যবহার করলো। কত বড় ফেরেববাজ এই মালটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন, নতুন করে তার বলার কিছু নেই। যেখানে যেখানে ভাইপো হাত দিয়েছে সেখানে কম করে 1000 কোটি টাকা স্ক্যাম করেছে। কত টাকা বিদেশে পাঠিয়েছে বলুন তো? সোনা বৌমার মাধ্যমে, শালিকার মাধ্যমে, দুবাই, কেমান আইল্যান্ড, বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেখানে চুরির টাকা পাঠিয়েছে। কত বড় দুর্বৃত্ত! বাংলার রাজনীতিতে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা চিরকালই চলত, কিন্তু হেলিকপ্টারে করে নেমে লিফটে করে উঠে এই দুর্বৃত্ত 2015 সাল থেকে 26 সালের 4 মে পর্যন্ত কার্যত বাংলাটাকে লুট করে ছিমড়ে করে দিয়েছে। সেই ভাইপো এক্সেন্ডেলে পোস্ট করছে, নিটের আন্দোলনের পক্ষে কেন সমাজের বিশিষ্ট জনেরা মুখ খোলেননি। কে পোস্ট করছে? বাংলার ডাকাত। তার পিসিমণির আমলে রাজ্যের শিক্ষাক্ষেত্রটা কি অবস্থায় দাঁড়িয়েছিল? 26,000 চাকরি বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, একটা মাঠের মধ্যে বিশ্ববিদ্যালয় তৈরি, যেখানে হাত দিয়েছে কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক নিয়োগ, সব জায়গা থেকে মাল তুলেছে। আর সেই ডাকাত রানীর ফেরেববাজ ভাইপো সমাজ মাধ্যমে লিখছে যে নিটের অব্যবস্থার প্রতিবাদে যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনে সমর্থন করে কেন বুদ্ধিজীবীরা সেভাবে সরব হননি। সেলিব্রিটিদের তো সেলিব্রিটি বানিয়েছে সাধারণ মানুষ, এই জেনজি। তা জেনজি যখন ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে, তখন সেলিব্রিটিরা ভয়ে, নাকি নিরাপত্তার জন্য, নাকি অন্য কোনো কারণে নীরবতা অবলম্বন করেছেন? প্রশ্ন তুলছেন কে? ফেরেববাজ। কোনো নৈতিক অধিকার আছে? এই জন্য বলে দুর্বৃত্ত শিরোমণি, কারণ ওর কোনো লাজ লজ্জা নেই। এখনো চমকাচ্ছে লোকে, 31-এ বুঝে নেবে। কি বুঝবি তুই? বাংলাটাকে ছিবড়ে করে দিয়ে এখন বুঝে নেব, আবার ধমকানি, আবার চমকানি। কোনো দিন তোলামূল ফিরবে না। আর ভাইপো যদি 2029-এ ডায়মন্ড হারবারে দাঁড়ায়, জামানত থাকবে না। লুট করে ভোটে জিতেছে। ফলাফল দেখেছেন তো? ফলতাতে যেই ভোট হলো, নোটার থেকে কম ভোট পেল তোলামূল। শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, শওকত সব দুর্বৃত্তদের নিয়ে বাহিনী তৈরি করে ভোট লুট করত। এখন বড় বড় কথা। আমার কমেন্ট বক্সে বহু মানুষ লেখেন, পাবলিক ডোমেনেও আলোচনা চলছে, কবে ভাইপো জেলে যাবে, কবে ভাইপো। শুভেন্দুবাবু পরিষ্কার বলে দিয়েছেন ভাইপো জেলে যাবে এবং চট করে বেরোবে না। সমস্ত তথ্য প্রমাণ একজোট করা হচ্ছে, আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ, যে কোনো দিন অভিযান হবে। এবং বলেও দিয়েছেন ইট ইজ টাইম ফর অ্যান অ্যাকশন। বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, এর থেকে বড় কিছু তার হতে পারে না। আইনসভায় দাঁড়িয়ে বলেছেন, পাবলিক মিটিংয়ে নয়। তাই তার বক্তব্যের গুরুত্ব অপরিসীম। ক্যামাক স্ট্রিটের পক্ষ থেকে, ভাইপোর পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো নেই। প্রতিবাদ জানাবে কি? চোর, ডাকাত। আরে বাচ্চা বাচ্চা ছেলে বিকলাঙ্গ হয়ে গেছে, এক মহিলার পা কেটে বাদ দিতে হয়েছে, এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ, নিম্নমানের ওষুধ।
হাতুড়ে ডাক্তারদের দিয়ে চিকিৎসা করিয়েছে। লক্ষ্যটা কি? যে পিসিমণি মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি নিদারুণ ব্যর্থ। চাপ দেওয়ার কৌশল, যে পিসিমণি যেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছেড়ে তাকে মুখ্যমন্ত্রী করেন। এটাই তো ভাইপোর শখ ছিল। কখনো কখনো পিসিমণির চেয়ারে গিয়েও বসে পড়ত বাড়িতে। তা পিসিমণি একবার জানতে পেরে বলেছিলেন, আরে বাবু তুই আমার চেয়ারে বসে পড়লি? তখন মাথা নিচু করে চোরের মতো পালিয়ে গেছিল। পারিবারিক কলহ কতটা নিম্নমানের এরা। এবার তো মানুষ বুঝছেন, যারা এখনো হীরক রানীর নামে জয়ধ্বনি দেন, ভাইপোর নামে জয়ধ্বনি দেন, তারা বুঝুন আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে এই কালীঘাট আর ক্যামাক স্ট্রিট বাংলার সর্বনাশ করেছে। শুভেন্দুবাবুর কথায় বঙ্গবাসী আশ্বস্ত হয়েছেন। এনি ডে ইটস এ টাইম ফর অ্যান অ্যাকশন। দেখবেন হঠাৎ করে হবে, ডাকবে, জিজ্ঞাসাবাদ করবে, আটকে দেবে। শিবাশ্রয়ের যে দুর্নীতির বহর এবং তার যে অভিঘাত, অন্যান্য যা দুর্নীতি হয়েছে তো হয়েছে, এখানে মানুষ পর্যন্ত মারা গেছে। ভাইপো পালাবার পথ নেই। সুমিত্রায় ধরা পড়ে যাবে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবে? ওই সুমিত্রায়, ওই ভাইপো, ওই শওকত, ওই জাহাঙ্গীর, ওই কাইজার, ওই মুদাস্সার, ওই শাহজাহান। ওই শাহজাহান যখন ধরা পড়লো, ইডি রাতে কি বলেছিল ভাইপো মনে আছে? কি করেছে শাহজাহান, কি করেছে শাহজাহান? শাহজাহানরা তো কিছু করেনি, কারণ ওই সময় না বাবরের সরকার ছিল, মুমতাজ বেগমের সরকার ছিল, শাহজাহানের সরকার ছিল। এখন তো শ্যামাপ্রসাদের সরকার। কত ধানে কত চাল এই দুর্বৃত্ত শিরোমণিকে বুঝিয়ে দেবে সরকার এবং বাংলার মানুষ। দেখুন, সময় আসন্ন। এ ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।